থালি দিয়ে করার জন্য নাম হয়েছে পদ্মথালি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী পদ্মথালি নকশিকাঁথা, যে নকশিকাঁথায় রয়েছে রং বেরঙের বিভিন্ন সুতো আর 4 ধরনের সেলাই পদ্ধতি। বড়দের এই 6 ফিট 7 ফিট পদ্মথালি কাঁথাটা আমার শাশুড়ি মা করেছিলেন 4 মাসে। সেই কাঁথারই সেলাইয়ের ফুল টিউটোরিয়াল ভিডিওটা আজকে থাকবে। ভিডিওটা লং হতে পারে, সেই জন্য অনুরোধ করব একটু ধৈর্য ধরে দেখার জন্য। আর যারা এই থালিপদ্ম নকশিকাঁথার ড্রয়িংটা মিস করেছেন তাদের অনুরোধ করব আমার আগের ভিডিওটা দেখে আসার জন্য। সেখানে অত্যন্ত সহজে কিভাবে থালের সাহায্যে একটা এত সুন্দর নকশা তৈরি করা যায় সেটা দেখিয়ে দিয়েছি। পরপর ভিডিওগুলো দেখলে আপনারাও পারবেন এমন সুন্দর করে থালিপদ্ম নকশিকাঁথা তৈরি করতে। থালিপদ্ম বা পদ্মথালি যে নামেই ডাকি না কেন, এতে রয়েছে 4 ধরনের সেলাই পদ্ধতি, যার প্রথমটা হলো কাঁচি ফোড়। হ্যাঁ, চট্টগ্রামের লোকাল ভাষায় এই ফোড়টাকে বলা হয় কাঁচি ফোড়। এই ফোড়টার আর কোনো নাম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই কাঁচি ফোড় দিয়ে থালিপদ্মের বৃত্তটাকে করা হবে। আমি শাশুড়িমাকে জিজ্ঞেস করেছিলাম এই ফোড়টার কোনো বিশেষ কারণ আছে কিনা। তার সহজ উক্তি, এই ফোড়টায় সুতো একটু কম লাগে, সেজন্যই এই ফোড় দিয়ে এত বড় কাঁথার বেশিরভাগ অংশটাই সেলাই করা। সেলাইটা বেশ সহজ, একটু লক্ষ্য করলেই যে কেউ করতে পারবে। পাশাপাশি দুটি সমান্তরাল সুতো টেনে ত্রিভুজ আকৃতি এমন করে ফোড় দিয়ে দিয়ে পুরো সার্কেলটা কভার করতে হবে। শাশুড়ি মা একটা থালিপদ্ম তৈরি করতে একটা সুতোর ব্যবহার করেছেন। এরকম একটা লাইনে 5টা করে থালি এবং 5টা রঙের সুতো। প্রতি 2টা থালিপদ্মের মাঝে রয়েছে একটা করে কচু পাতা। আজ অবশ্য কচু পাতা ফোড়টা দেখানো সম্ভব হবে না, ওটা দেখালে ভিডিওটা আরও লং হয়ে যাবে। আজকের ভিডিওটাতে শুধুমাত্র থালিপদ্মের পুরো মেকিং প্রসেসটা থাকবে। বৃত্তটা শেষ, এবার পালা বৃত্তের পাশে অর্ধেক বৃত্তটার, সেখানেও কাঁচি ফোড়। এই একই কাঁচি ফোড় দিয়ে এই অর্ধেক বৃত্তগুলোকেও সেলাই করে নেব। অর্ধেক বৃত্তগুলো শেষ করে এবার পালা পাতাগুলো।
পাতার শিরা উপশিরা সবগুলোই কাঁচি ফোড় দিয়ে শেষ করব। যেহেতু এই নকশাগুলো বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে, তাই এই কাঁচি ফোড় দিয়ে এই অংশগুলোকে কভার করা হবে। কাঁচি ফোড়ের পালা শেষ, এবার আসি কুকিজে। হ্যাঁ, চট্টগ্রামের সাধারণ মায়েরা নাম রেখেছেন কুকিজ নকশা। চারপাশে 4টা কুকিজ নকশায় হবে চেইন ফোর বা শেকল ফোর। শেকল ফোর কম বেশি আমরা সকলেই জানি, আর যারা জানি না তাদের জন্য বলে দিই। প্রথমে একটা শেকল তুলে সেই শেকলের মাঝ বরাবর ফোর নিয়ে আর একটা শেকল তুলে নিতে হবে। শেকল তোলার জন্য অবশ্যই সুতোটাকে ঘুরিয়ে নিতে হবে, তাহলে পরপর একটা লম্বা শেকল বা চেইনের মতন ডিজাইন তৈরি হয়ে যাবে। ছোটবেলা থেকেই এই শেকল ফোড়টা আমার খুব পছন্দের, কারণ মায়ের কাছে যখন প্রথম সেলাই শিখেছিলাম এই শেকল বা চেইন ফোড়টাই প্রথম শিখেছিলাম। ছোট হাতে ছোট ছোট রুমাল তৈরি করতাম এই শেকল ফোড় দিয়ে। যারা এই ফোড়টা এখনও জানেন না, তারা একটু দেখলেই এটা পারবে।
একটা কুকিজ নকশা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, এরপর বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব। কুকিজগুলো তো হয়ে গেল, এবার পালা মাঝের গেঁদা ফুলের। নকশিকাঁথা নিয়ে প্রথম ভিডিওতে বাচ্চাদের নকশিকাঁথায় এই গেঁদা ফুলের ফুল টিউটোরিয়ালটা দিয়ে দিয়েছি। যারা দেখেছেন তারা এই জায়গা থেকে স্কিপ করতে পারেন, আর যারা দেখেননি তাদের জন্য এই গেঁদা ফুল মেকিং ভিডিওটা আবার করলাম। প্রথমেই সার্কেল বরাবর কাঁথা ফোড় দিয়ে নিতে হবে। ফোড়গুলো তোলার সময় একটু লক্ষ্য রাখতে হবে ফোড়গুলো ছোট এবং গ্যাপটা যেন একটু বড় হয়, এতে গেঁদা ফুলের শেপটা সুন্দর আসবে। একটা সার্কেল কমপ্লিট হলে এর পরের ফোড়টা একটু সরিয়ে দ্বিতীয় ফোড়ের মাঝ বরাবর থেকে তুলতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই এটা যে কেউ পারবে। প্রত্যেকটা ফোড় আগের ফোড় থেকে একটু সরিয়ে সরিয়ে তুলতে হবে, এতে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। এই অ্যাঙ্গেলের মাধ্যমেই গেঁদা ফুলটা শেপ তৈরি হবে। আস্তে আস্তে মাঝের ফোড়গুলো ছোট হয়ে আসবে আর মাঝের বৃত্তটা আরও ছোট হয়ে আসবে।
এবার পালা মাঝের বৃত্তটা ভরাট করার। মাঝের বৃত্তটা ভরাট করার জন্য দেব ভরাট ফোঁড়। তার জন্য বৃত্তের একদম মাঝ বরাবর সুতা তুলে 4 সাইড থেকে সুতা টেনে টেনে এরকম করে ভরাট ফোঁড় দিয়ে দেব। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী নকশি কাঁথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের ভিডিওতে থাকবে কচুপাতা নকশা। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।